হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজেই blogger.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং নিজের একটি ওয়েবসাইট পাবলিশ করতে পারি। প্রিভিয়াস একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট করতে পারবো। তো এটি একটি ফুল প্লেলিস্ট আকারে আসবে যে কিভাবে আমরা খুব সহজেই অ্যাডস্টেরা, blogger.com এবং ফ্রি ট্রাফিকের মাধ্যমে ইনকাম করতে পারি। এবং এর জন্য আমাদের কোনো জায়গায় ৳১ খরচ হবে না। তো আপনারা যদি adstera.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, তবে আমার প্রিভিয়াস ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, সেটি দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা এখন একটি blogger.com ওয়েবসাইট খুলব। তো এটার জন্য আমরা ফার্স্টে ব্রাউজারে blogger.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে ফার্স্টে একটি লিংক চলে আসবে www.blogger.com। আমরা এই সাইটটাতে প্রবেশ করব। blogger.com এ আসার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। পাবলিশ ইউর প্যাশনস ইউর ওয়ে, ক্রিয়েট আ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি। এখানে আপনি দুটি অপশন পাবেন, একটি সাইন ইন আর একটি ক্রিয়েট ইউর ব্লগ। তো এখান থেকে সিম্পলি ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে আপনাদের যে জিমেইলটি ব্রাউজারে লগ ইন করা আছে সেই জিমেইলটি চলে আসবে। তো এই জিমেইলটি আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে আমাদের পাসওয়ার্ড চাইবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে এটা সিকিউর করে নিলাম। এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, চুজ এ নেম ফর ইউর ব্লগ। অর্থাৎ আপনারা আপনাদের সাইটটার একটি নাম দিবেন। যেহেতু আমি আমার চ্যানেলের নামে একটি ক্রিয়েট করব, তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিব। এরপর এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যে ওয়েবসাইটটি আছে সেটি কোন অ্যাড্রেসে আপনারা সার্চ করবেন বা আপনাদের ওয়েবসাইটটি কোন অ্যাড্রেসে সার্চ করলে তাদের সামনে শো হবে। যেমন আমরা ফেসবুকে যখন ঢুকি facebook.com বা অন্য আদার্স যেগুলোতে ঢুকি আমরা সেই নামটা দিয়ে এরপর .com দিই। তো এইখানে যদি আমি তানভীর টেক কর্নার .blogspot.com দেই, তাহলে আমাদের ট্রাফিক বা যারা আমাদের ওয়েবসাইটটা সার্চ করবে তারা যখন টেক তানভীর টেক কর্নার .blogspot.com লিখে সার্চ করবে, তাদের সামনে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের নামটি সিলেক্ট করে দিব। আর এই নামে যেহেতু আমার আগেও ক্রিয়েট করা আছে, সো এইখানে আমাদের কিছু সংখ্যা দিতে হবে। এরপর এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডিসপ্লে নেমে আমরা সেই আগের নামটি রেখে দিব। এরপর এখান থেকে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর একটু প্রসেসিং এ টাইম নিবে। টাইম নেওয়ার পর এই যে আমাদের ওয়েবসাইটটি রেডি হয়ে গিয়েছে। তো এরপর যদি আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করি, তবে আমাদের ওয়েবসাইটটি আমরা দেখতে পারবো। আর এই যে এটি হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের লিংক। আমরা যদি এই লিংকটি কপি করে নিই, কপি করে যদি অন্য একটি ব্রাউজারে আমরা সার্চ করি, তো এই যে আমাদের ওয়েবসাইটটি কিন্তু শো করছে। তো এই লিংকটি শেয়ার করার মাধ্যমে আপনারা আপনাদের ট্রাফিকদের আপনার ওয়েবসাইটে আনতে পারবেন। তো এটি কিন্তু শেষ না, এরপর আমরা এই সাইটটিকে কাস্টম ডোমেইনের সাথে পরিবর্তন করে নিব। অর্থাৎ আমাদের এই লিঙ্কটি পরিবর্তন হয়ে .com .xyz এরকম থাকবে, মাঝখানে ব্লগস্পট এই লেখাটা রাখবো না আমরা। তো আপনারা চাইলে এটা ব্লগস্পটও রাখতে পারেন যদি আপনারা টোটালি ফ্রিতে করতে চান। আর যদি আপনাদের কাছে 90 থেকে 100 টাকার মতো ইনভেস্ট করার মতো থাকে,
তাহলে আপনারা এখান থেকে একটি কাস্টম ডোমেইন এড করে নিবেন। আর এটিও আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আমরা কাস্টম ডোমেইন এড করতে পারি। এরপর আমরা যদি এখানে কোনো একটি পোস্ট করি, যেমন নিউ পোস্টে গিয়ে আমরা একটা পোস্ট করব। এই যে আমরা যদি এটা এখন পোস্ট করি বা পাবলিশ করে দেই, তাহলে কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে শো করবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে একটি রিলোড দেই, তাহলে এই যে ফার্স্ট পোস্ট, এরপর এই যে আমাদের পোস্টের যে লেখাটা আছে এটা আসবে, এরপর কমেন্টের একটি অপশন আসবে আর রিড মোরের একটি অপশন আসবে। রিড মোরে ক্লিক করলে আমাদের পোস্টটি সম্পূর্ণটা আমরা দেখতে পারবো। এইভাবে এখান থেকে পোস্ট করা যায় এবং আমার ডেসক্রিপশন বক্সে এটির একটি লিংক দেওয়া থাকবে। সেই ভিডিওটি দেখে আপনারা খুব ইজিলি এখানে পোস্ট করতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা খুব সহজেই এখানে টেমপ্লেট অ্যাড করে আমাদের ওয়েবসাইটটাকে আরো প্রফেশনাল বানাতে পারি। আমি যদি আমার অন্য একটি ওয়েবসাইট দেখাই, এই যে এটি কিন্তু আমার অন্য একটি ওয়েবসাইট। এটাতে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে পোস্ট আছে। প্লাস হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস সাজানো আছে, যেটা এই ওয়েবসাইটটাতে নাই। তো এটা কিন্তু পুরোটাই টেমপ্লেট ইউজ করে করা। আর উপরে নিচে অ্যাড বসানোর জন্য আলাদা জায়গা আছে। তো এটা আমি ফুললি দেখিয়ে দিব যে কিভাবে খুব সহজে টেমপ্লেট অ্যাড করা যায়, বা আমার ডেসক্রিপশন বক্সে এটার একটি ভিডিও লিংক দিয়ে দিব। সেটি দেখে আপনারা এখানে খুব ইজিলি টেমপ্লেট অ্যাড করে আপনাদের ওয়েবসাইটটাকে একটু প্রফেশনাল বানিয়ে নিতে পারেন, বা আপনাদের মতো এখানে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। আর এটি কিন্তু ব্লগার সাইট দিয়েই ক্রিয়েট করা। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজেই adstera.com এ আমাদের ওয়েবসাইটটি অ্যাড করে আমাদের ওয়েবসাইটটি মনিটাইজ করতে পারি এবং ওয়েবসাইটে অ্যাড শো করাতে পারি। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।